সালিশি সভা থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা সামনে এলো। সোমবার 8 জুলাই রাতে ঘটনাটি ঘটেছে সাকরাইলের কান্দুয়ায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সাকরাইল থানার অন্তর্গত কান্দুয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাই তার মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যান। সোমবার সন্ধ্যায় সমস্যা মিটিয়ে নেবার জন্য শাহাবুদ্দিনের বাড়িতে একটা সালিশি সভা ডাকা হয়। শাহাবুদ্দিন সেপাই জানান, সেই সময় পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খালিল আহমেদের নেতৃত্বে 15 থেকে 20 জন যুবক আসে। তারা আলোচনার পর শাহাবুদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ। এরপর খালিল ফোন করে তার দলবল ডাকে। সেই সময় ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং 50টি বাইকে করে প্রায় 150টি ছেলে ওই বাড়িতে উপস্থিত হয়। তাদের অধিকাংশের হাতে লাঠি, রড, ছুরি এবং ভোজালি ছিল বলে অভিযোগ। তারা ওই বাড়িতে চড়াও হয়ে হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আরিফ সেপাই। তিনি জানান, মীমাংসা করার নামে যে এরকম ঘটনা ঘটাবে খালিল ও তার দলবল সেটা বোঝা যায়নি। তিনিও ভয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাহাবুদ্দিনও। এরপর হামলাকারীরা কিছুটা দূরে তার ভাইপোর বাড়িতে পৌঁছন। শাহাবুদ্দিন সেই বাড়িতে লুকিয়ে আছেন এই সন্দেহে সেই বাড়িতেও ব্যাপক তাণ্ডব চালায় হামলাকারীরা। আলমারি ভেঙে 40,000 টাকা নগদ, সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাকরাইল থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় খালিল আহমেদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠে। কি বলছেন অভিযোগকারী শাহাবুদ্দিন সেপাই, শোনাবো। মেয়ে এক জায়গায় পাকা দেখা হয়ে যায়, আমার মেয়েটাকে ওখান থেকে ওর একটা রিলেটিভের সাথে ভালোবাসা করে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছি যে উনিও ঘরে তালা মেরে চলে যায়, আমার ফ্যামিলি ভয়ে পাইলে গেছে। হ্যাঁ, আমার ভয়ে ফ্যামিলি তালা মেরে সেই দিন কি চলে যায়। চলে গিয়ে কোথায় লুকিয়ে পড়েছিল জানি না, কি বাপের বাড়ি চলে গেছে জানি না। 10-12 দিন পরে আমাকে বলছে যে একটা বসার ডেট হবে, ঠিক আছে, আমাদের পাপ বোনের আগে, বকরাইদের আগে। তা বসার ডেট হয়, বসার ডেট হওয়ার বলতে আমরা তখন এসে এখানে কালকে আমি বলি যে ফ্যামিলি কথা হবে, আমি যাই তাহলে বলে আমি কি করেছি, একাই গেছি। আর আমাদের পাড়ার মেম্বার, হ্যাঁ, তৃণমূলের, ওনাকে নিয়ে গেছি। এবারে ওরা দেখছি যে খলিল জুয়েস শাহ আলিপুকুরের উপপ্রধান, ওনার রিলেটিভ, উনি এসছে। আর প্লাস মোল্লাপাড়া থেকে লেগেছে অন্তত 22 জন আমার কাছে এসছে। হ্যাঁ, বাড়িতে বসে তালা ফালা খুললাম, ব্যাগ ফ্যাগ রাখলো, সব রাখলো। কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে, মারার জন্য উঠে পড়ছে। আমি তখন ছিটকে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা বাঁচাবার জন্য তুলেছি। তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়েই খলিলের নেতৃত্বতে সবাই এসে ধড়াধড় মারতাম করে। খলিলও খুব মেরেছে আমাকে। তারপরে স্যার এবারে আমি ভয়ে চলে গেছি, সবাই পাড়ার ছেলেরা সব ছুটেছে, গ্রামবাসীরা যেতে আমাকে ছেড়ে দিয়েছে, মানে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তখন আমি বড়দার ঘরে চলেছি, আমার বাড়িটা তো দূরে, ঘরে ঢুকেছি। এবারে ফের খলিলের নেতৃত্বে 150 লোক, গাড়ি দুটো 407 ছোটো হাতি আর বাইক 40-50টা নিয়ে এসে পুরো টোটাল ঘরটা দেখুন স্যার, মারুতি ফারুতি সব জায়গায় লুকিয়েছি বলে। আর এই ওরা ভেবেছে এই ঘরটায় আছে, আমি ঘরে ছিলাম না, আমি অন্য জায়গায় লুকিয়েছিলাম ওদের ভয়েতে। আর তারপরে ওরা খলিলের নেতৃত্বে এসে এইরকম করেছে। ওর ভাই ছিল সারদুল মোল্লা, জিয়ারুল মোল্লা, ওর তৃণমূলের যে সদস্য ছিল সে কিছু বলেনি না, তার কথা চলবে, অত লোকের সামনে সে তো ভয়ে কিছু বলতেই পারছে না। মেম্বার যেছে পঞ্চায়েত সদস্য কান্দুয়ার আরিফ সেপাই, তার কি বক্তব্য শুনবো। ভাই আর আমি চিনি, আমার অন্য ছোট ভাই ওটা। আচ্ছা, হ্যাঁ, কুত্তু তো। এবারে বসার পর মানে ওখান থেকে মানে লোক এসছিল ধুলোগড় থেকে, তার মানে আনকমন লোক এসছিল, ওরা নিয়ে এসছিল। মানে কথা হতে আমার ভাইকে বলল তোমাকে এই স্ত্রী নিয়ে থাকতে হবে। ভাইয়ের এবারে প্রবলেমটা বলতে ওরা উত্তেজিতভাবে হয়ে কে ছিল ওদের নেতৃত্ব, কে ছিল নেতৃত্ব হচ্ছে খলিল কে জুয়েস স্যারে উপপ্রধান নাকি। আচ্ছা, উনি বললো, উনি তখন এসে বলতে যে আমি উপপ্রধান। আলি ভাই যেই উপপ্রধান হোক আর যাই হোক, আমিও তো এখানের মেম্বার। তোমরা এত উত্তেজিত একটা সালিশ সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে, এরকম উত্তেজিত সে বললে মানে সে মানে লোক হিসেব মতো না আগে থেকে তৈরি করে রেখেছিল। আর মমতা ব্যানার্জি তো প্রত্যেক দিন মানা করছে যে সালিশি সভা আমাদের মেম্বার বা আমাদের করবেন না।
তা সত্ত্বেও আপনারা করেছেন? করেছে মানে এটা নিজেদের মধ্যে ফ্যামিলির ব্যাপার বলে, মানে ভাই ভাইয়ের ব্যাপার বলে, তো ওই জন্য আমি মানে ছিলাম। দলিলকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করার পর যখন ঝামেলাটাকে মানে ছোট করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড় করবে আমরা ঠিক জানতাম না। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। এইটা প্রথমে নয়, পশ্চিমবাংলার মাটিতে এটা প্রথম হচ্ছে না, এখন একবারে বলা যেতে পারে যে সিরিজ চলছে, যে সালিসি সভা ডেকে এইভাবে যে ঘটনাটা ঘটেছে হাওড়া সাকরাইল যে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে যে ব্যবসায়ী রয়েছেন শাহাবুদ্দিন সাফাই তার বাড়িতে যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে এই যে ব্যবসায়ী রয়েছেন তার একটি মেয়ে আছে, আর সেই মেয়ের বিয়ের কথা চলছিল, সেই কথাতে নারাজ হয়েছিলেন, মনোমালিনী হয়েছিল তার স্ত্রীর সঙ্গে, আর সেই নিয়ে তার যে স্ত্রী রয়েছেন সে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। এই কথাটা কিন্তু যে ব্যবসায়ী রয়েছেন যে শাহাবুদ্দিন সাফাই তিনি জানতেন না, তিনি বাড়িতে যখন আসেন তখন তিনি জানতে পারেন যে বাড়ি বন্ধ রয়েছে ও বাড়িতে কেউ নেই, সম্ভবত সে বাপের বাড়ি চলে গেছে, কারণ যে তার সঙ্গে যে স্ত্রী রয়েছে মনোমালিন্যতা হয়েছিল। পরে যেটা জানা যায় যে তাকে ফোন করে বলা হয়েছিল যে একটা সালিসি সভা রয়েছে সেখানে তোমাকে থাকতে হবে, আর সেই সালিসি সভায় যে ব্যবসায়ী রয়েছেন শাহাবুদ্দিন সাফাই তিনিও উপস্থিত ছিলেন, ও শেখ খলিল যে রয়েছেন উপপ্রধান তার নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন প্রথমে আসেন তার সঙ্গে কথা বলতে, সেইখানে তাকে অকথ্য ভাবে গালিগালাজ করা হয়। সেই সময় যে ব্যবসায়ী রয়েছেন শাহাবুদ্দিন সাফাই সে সেইখান থেকে কোন রকম বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে অন্য জায়গায় সে চলে যান, কিন্তু এই যে যে দুজনের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছিল সেই নিয়ে যে শেখ খলিল রয়েছে সে নিজের দলবলকে ফোন করেন, ওর যেটা অভিযোগ যে দুটি মেটাডার ছোট হাতি করে ও 50টি বাইক নিয়ে তার দলবল হাতে লাঠি সোটা ইট পাটকে সব নিয়ে এসে উপস্থিত হন, তার বাড়িতে তল্লাশি চালান, কিন্তু তার যে আত্মীয় রয়েছেন যে ভাই রয়েছেন যেটা জানা যাচ্ছে যে শাহাবুদ্দিন সাফাই তার ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি চালানো হয়, কিন্তু সে সেখানে ছিলেন না, যদিও সেই বাড়িতে তাকে না পেয়ে যে দুষ্কৃতীরা এসেছিল তারা তার বাড়িতে তাণ্ডব চালায়, তার বাড়িতে রাখা গাড়ি যে বাইক রয়েছে যে আলমারি রয়েছে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট শুরু করেছে, যেটা জানা যাচ্ছে যেটা অভিযোগ জানিয়েছেন যে 40,000 টাকা নগদ, সোনার গয়না সহ একাধিক জিনিস, মোবাইল, দামি মোবাইল, এই সব সমস্ত জিনিস লুট করেছে। এর পাশাপাশি আর একটি গাড়ি দেখা যাচ্ছে সেটা পুকুরে তারা ফেলে দিয়েছে, ভাঙচুর চালিয়েছে। এরপর খবর দেওয়া হয় সাকরাইল থানা পুলিশ আধিকারিকদের, তারা খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, তারা গোটা ঘটনা তদন্ত শুরু করে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।